আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল ইসলাম, লেখক ও প্রশিক্ষক। আজকে আপনাদের সাথে কথা বলতে চাই ইন্স্যুরেন্স প্রেজেন্টেশন। অনেক সময় আমরা বীমা পেশায় কাজ করতে গিয়ে, বীমার প্রস্তাব দিতে গিয়ে প্রেজেন্টেশনটা করতে যাই, কিন্তু প্রেজেন্টেশন যদিও অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এইখানেই যত ভুলের কাণ্ড কারখানা আমাদের শুরু হয়ে যায়। এখানে আমরা নিজেদেরকে অনেক বেশি স্মার্ট করতে চাই, নিজেদেরকে অনেক বুদ্ধিমান হিসেবে প্রকাশ করতে চাই, নিজের কথা বলার মধ্যে অনেক স্টাইল করতে চাই, করতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের যে মূল কাজ সেটাই হয়তো হয় না। আমি অনেক সময় দেখেছি অনেক কর্মীরা নিজের জ্ঞানকে জাহির করবার জন্য বাংলার সাথে সাথে ইংলিশ কথা এমন ভাবে গুলিয়ে বলে, সেই কথাটা না হয় বাংলা না হয় ইংলিশ, হয়ে যায় একটা বাংলিশ মার্কা কথা। এ ধরনের কথা আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। যদি আপনি কোনো ফরেন কাস্টমারের সাথে আপনি যদি কথা বলেন, সে বাংলাদেশি নয়, বিদেশ থেকে এসেছে, তার কাছে আপনি বীমা বিক্রয় করবেন, হ্যাঁ আপনি তাকে অনর্গল ইংলিশে কথা বলতেই পারেন। আপনি যদি কোনো ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের বাসায় গেছেন, হয়তো তার বাবা মা বিদেশে থাকে, বাংলাদেশে সেই ফ্যামিলিতে কেউ বাংলা বোঝে না, তাকে আপনি বীমার প্রস্তাব দিতে হবে, অবশ্যই আপনি কিন্তু ইংরেজিতেই কথা বলবেন, সেখানে বাংলা নয়। কিন্তু আপনি কোনো বাঙালি পরিবারে গেছেন, সেটা হতে পারে অল্প শিক্ষিত, মধ্যশিক্ষিত বা উচ্চ শিক্ষিত, আপনি সেখানে কথার মাঝে মাঝে নিজের কথাকে বা নিজের জ্ঞানকে জাহির করবার জন্য, নিজেকে শিক্ষিত প্রমাণ করবার জন্য ইংরেজি কথা বাংলা কথার মধ্যে মিলানোর দরকার নেই। আপনার কথাটা হতে হবে তার হৃদয়ে যেন স্থান পায়। কথাটা হতে হবে অবশ্যই মার্জিত এবং গোছানো কথা। আপনি কি উদ্দেশ্যে কথা বলছেন, উদ্দেশ্যটা যেন পরিষ্কার হয়। এবং আপনি যখন প্রেজেন্টেশনটা দিচ্ছেন, যখন উপস্থাপন করছেন, অবশ্যই এই উপস্থাপনের ক্ষেত্রে একবারে ব্যাপক বিস্তৃত আলোচনা করবেন না। আমি অনেক সময় দেখেছি অনেক কর্মীদের ক্ষেত্রে বীমা যখন বুঝাতে চায়, তখন কোথায় থেকে সে শুরু করে আর কোথায় গিয়ে শেষ করে তার কোনো ঠিক নেই। এরকমটি যেন না হয়। আপনার উদ্দেশ্য হচ্ছে পলিসি ক্লোজ করা, তাহলে আপনাকে আলোচনার একটা ইতি টানতে হবে। কোথায় গিয়ে আপনি ইতি টানবেন এটা আপনাকে বুঝতে হবে। উদাহরণ হিসেবে যদি আমি বলি, আপনি দেখেছেন যে ডিম ভাজার জন্য তাওয়া গরম হয়, তাওয়াটা যদি ঠিক তাপমাত্রায় গরম হওয়ার সময় যদি আপনি ডিমটা ছাড়েন, তাহলে কিন্তু ডিমটা পোস্ট হবে। যদি আপনি আগে ছাড়েন তাহলেও কিন্তু হবে না, কড়াইয়ের সাথে লেগে যাবে। আর যদি পরে ছাড়েন তাহলে ডিমটা পুড়ে যাবে। ঠিক একই রকম ভাবে কাপড় যে আয়রন করছে, এই ইস্ত্রিটা যখন গরম হয়, এই গরমটা আপনাকে বুঝতে হবে। আপনি আয়রনের দোকানে যাবেন, যেখানে কিন্তু অটো ইলেকট্রিক নয়, যেখানে হচ্ছে ম্যানুয়াল, দেখবেন যে ফ্লাগ লাগিয়ে রেখেছে, গরম হচ্ছে লোহার মতন, সেখানে কিন্তু কাপড় ডলছে। তাহলে সেই আয়রন ম্যান কিন্তু বুঝতে পারছে কি পরিমাণ তাপমাত্রা হলে এই কাপড় পুড়বেও না, আবার খুব সুন্দরভাবে আয়রন হবে। যদি গরম কম হয় তাহলে কাপড়ের ভাঁজ কিন্তু যাবে না, আয়রন ঠিকভাবে হবে না। আর যদি বেশি তাপ হয়ে যায় তাহলে কাপড় পুড়ে যাবে। তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। ঠিক গ্রাহক বোঝানোর সময় আপনার মাথায় রাখতে হবে, আপনি শুধু বোঝাচ্ছেন বোঝাচ্ছেন বোঝাচ্ছেন। আমার এক কর্মী ছিল এরকম, যে সে গ্রাহককে বোঝালে গ্রাহক তো বিরক্ত হয়ে যেত, সে অস্থির হয়ে যেত, সে হাত ছেড়ে বাঁচত যে ভাই হয়েছে, আর বোঝান লাগবে না। তাহলে কি হলো? আপনি অনেক কিছু জানেন বোঝেন, এটা তো প্রকাশ করার দরকার নেই। গ্রাহককে কতটুকু জানালেই বিক্রয়টা নিশ্চিত হবে, তার কোন জিনিসটার প্রতি জানবার আগ্রহ রয়েছে সেটা আপনার মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, গ্রাহক আপনাকে কি বলতে চাচ্ছে, গ্রাহকের মনের মধ্যে কি কথা আছে, এটা আপনাকে মনোযোগী শ্রোতা হয়ে কথা শুনতে হবে। সে যদি কোনো কোম্পানি সম্পর্কে অভিযোগ করে, যদি বলে থাকে বীমা কোম্পানি ভালো না, অমুক কোম্পানি চলে গেছে, অমুক কোম্পানি টাকা মেরে গেছে, সেটা আপনাকে মন দিয়ে শুনতে হবে। এবং এরপরে আপনার কথার উত্তর দিতে হবে, সুন্দরভাবে যুক্তি দিয়ে তাকে বোঝাতে হবে। তাহলে কিন্তু সে আপনার কথা সে মনোযোগ দিয়ে শুনবে, কারণ আপনিও তার কথা শুনেছিলেন। তাহলে প্রেজেন্টেশনের জন্য বাংলিশ কথা নয়, প্রেজেন্টেশনের জন্য অতিরিক্ত কথা নয়, এবং সব সময় মাথায় রাখতে হবে মনোযোগী শ্রোতা হয়ে অল্প কথায় মূল উদ্দেশ্যে আমাকে যেতে হবে। পলিসি ক্লোজ করতে হবে, পলিসি ক্লোজের মাধ্যমে আমার ইনকাম করতে হবে, গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলি মাথায় রেখে আপনার প্রেজেন্টেশন সাজান, দেখেন আপনি বীমা পেশায় অবশ্যই সফল হতে পারবেন। আজকে আলোচনা আর দীর্ঘ করব না, এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।